আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে লিওর সাথে আমি একটু ছাদে বেড়াতে গিয়েছিলাম। আমার ভালো লাগছিল না, তাই ভাবলাম চলো লিও আমরা একটু ছাদে ঘুরে আসি। আর ও আমার সাথে ঘুরতে এসে কি করতেছে দেখেন, ও ঘাস খাইতেছে। আর আমি ওকে চেতাইতেছিলাম যে কি রে লিও, তুই কি ঘাস খাইতেছিস? এই মোটা বিল্লুর এই লিও, এদিকে আয়। লিও বেবি, তুমি কি ঘাস খাচ্ছ? তারপর আমি আর লিও ছাদটা ঘুরে ঘুরে দেখছিলাম ছাদের সব গাছগুলো কি ঠিক আছে কিনা। মরিচ গাছে নতুন ফুল চলে আসছে, আর এখান থেকে মরিচ কয়েকদিন আগে আমরা খেয়েছি। আর এই যে আমাদের ছাদ বাগানের যত সব ঘাস আর জঙ্গল, কারণ এই সিজনে আসলে কি লাগাবো, সবকিছুই রোদের তাপে পুড়ে যায়। আমাদের ছাদে পানির ওরকম ব্যবস্থা নাই, আর তার জন্য ওরকম কিছু লাগানো হয় না। ড্রাগন ফলের কয়েকটা চারা লাগাইছিলাম, আর ওই দিন খুব সুন্দরভাবে দেখেন ব্রাজিল আর আর্জেন্টিনা একসাথে উঠছে, আর আমরা এখান থেকে ভিউটা এনজয় করছিলাম আমি আর লিও। বিড়াল জাতীয় প্রাণীরা ঘাস খায় কেন জানেন? বিড়াল, কুকুর, মুরগি, হাঁস এগুলো ঘাস খায় কেন? এগুলো ঘাস খায় কারণ হচ্ছে ওদের পেটের যে একটা পরিপাক তন্ত্র আছে ওইটাকে ঠিক করার জন্য। যেমন আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খাই, বিড়াল, কুকুর এই জাতীয় প্রাণীগুলো, এমনকি বাঘ পর্যন্ত এই পেটের সমস্যাগুলো দূর করার জন্য ওরা ঘাস খায়। লিও এখানে 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 বসো, এখানে বসো। তুমি কি পুঁইশাক পাতা খাবা? এই জায়গাতে যদি তুই পড়স তোর কিছু থাকবো? হ্যাঁ, ওই যে বসিস, এনতে যদি তুমি পড়ে যাও তখন কি হবে? লেজ মারতাছে। উঠ, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। লিও কাম কাম। ছোট্টবেলায় ফল খাইতাম, পাকে নাই। লিও আসলে এই সুন্দর ভিউটাকে এনজয় করতেছি, আমাদের বাবু লিও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।